আজকের গল্পের শুরুটা কিন্তু ঠিক এইভাবেই হয়েছিল। সকাল থেকে রাত পর্যন্ত কিন্তু এক নাগাড়ে বৃষ্টি হয়ে গেছে। তো চলো আজকের দিনটা শুরু করা যাক। সো হাই এভরিওয়ান, গুড মর্নিং। আমি কোয়েল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। আজকের ভ্লগটা বেসিক্যালি হতে চলেছে রেইনি ডে স্টাডি প্লাস ডেলি ভ্লগ। তবে আজকের পড়াটা কিন্তু শুরু করেছিলাম বিকেল আড়াইটের থেকে। আসলে আজকে সকালে অনেক লেট হয়ে গেছিলো উঠতে, কারণ বৃষ্টির দিনে না আমার প্রচণ্ড ঘুমাতে ভালো লাগে। আর সব থেকে মেন যে জিনিসটা হচ্ছে, আমি ঠিক বুঝতেই পারি না আদৌ সকাল হয়েছে কিনা। সেজন্য কিন্তু 10টা বেজে গেল, আমার আজকে ঘুমই ভাঙছিল না। তো একেবারে খাওয়া দাওয়ার পর দুপুরে ভাবলাম একটু পড়াটা শুরু করা যাক। সারাদিনে একটু যদি না পড়ি তাহলে দিনটা কিন্তু একদমই বেকার লাগে লাস্টে। আর আগের দিন ইংরেজি থেকে কিছু বাকি ছিল, তো সেইগুলোই কমপ্লিট করে নিচ্ছিলাম। তবে অন্য দিন হলে কিন্তু আমার দুপুরবেলায় ঘুমই লাগতো যদি পড়তে বসতাম, কিন্তু যেহেতু আজকে প্রায় 10টায় ঘুম থেকে উঠেছি আর একদমই গরম নেই, উল্টে ঠান্ডা লাগছিল হালকা, সেজন্য কিন্তু একদমই প্রবলেম হয়নি পড়তে। শ্রাবণ মাসে মনে হয় আজকে প্রথম বৃষ্টি হলো। এর আগে যা হয়েছে তা আষাঢ়ে একদিন হয়তো হালকা হয়েছিল, কিন্তু সেটা একদমই 1 ঘন্টার জন্য। এইভাবে সারাদিন বৃষ্টি কিন্তু হয়নি। তো আজকে ইংরাজি থেকে যেটা করার ছিল সেটা হচ্ছে এরর কারেকশান। প্রায় 3টার মতো সেট করেছিলাম, আর আড়াইটা থেকে ওই 3:30 পৌনে 4টা পর্যন্ত পড়েছিলাম। অতক্ষণই সময় লেগেছিল 3-4টা সেট করতে। কয়েকটা অ্যান্সার ঠিক পাচ্ছিলাম না, পরে কিন্তু সেই রুলসগুলো আবার ইউটিউব থেকে দেখে খাতায় কিছু নোটস করেছিলাম। এভাবে বেসিক্যালি পড়াটা করি, যখন যেখানে আটকে যায় সেই জিনিসটা সাথে সাথে সলভ করে নেওয়ার চেষ্টা করি, তাহলে পরে গিয়ে কিন্তু আর সেটা আটকায় না। এখন বাজে বিকেল 4টে, আর সেই সকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে। এখনো হালকা হালকা বৃষ্টি হয়ে যাচ্ছে। সারাদিন হালকা হালকা বৃষ্টি হলে এত ভালো লাগে। কিছুদিন এত গরম পড়েছিল, তার থেকে একদম রেহাই পাওয়া গেল। আর সকাল থেকে বৃষ্টি পড়ছে। আজকে কখন সকাল হয়েছে কিছু বুঝতেই পারিনি, সেজন্য ঘুম থেকে উঠতেও আজকে 10টা বেজে গেছিল। আর কোনো পড়াশোনাও কিছু হয়নি, জাস্ট বিকেল দুপুর টাইমটাতে একটু পড়লাম, কারণ 10টায় ঘুমিয়ে উঠেছি তো ঘুম আসছিল না। আর এখন খুব চা খেতে ইচ্ছে করছে, তো একটু চা বানানো যাক। বৃষ্টির সময় চা পকোড়া খেতে দারুণ লাগে। আর একটা জিনিস মিস করছি, সেটা হলো পাহাড়। জানলার পাশ থেকে যদি পাহাড় দেখা যেত দারুণ লাগে আমাকে। বৃষ্টির সময় পাহাড়ে কি সুন্দর মেঘ এসে পুরো পাহাড়টা ঢেকে যায়, দারুণ লাগতো। অনেক দিন পাহাড় দেখিনি, প্রায় 3 বছর হয়ে গেল মনে হয়, 3-3.5 বছর। তো যাই হোক, চলো চা খাওয়া যাক। বৃষ্টিতে পাহাড়ের জোগাড় না করতে পারলেও চায়ের জোগাড়টা তো করতেই পারি। যদিও তার সাথে পকোড়াটা করা হয়েছিল না, সুগার ফ্রি বিস্কিট দিয়ে কাজ চালিয়ে নিয়েছিলাম। আর আমি বিগত 1 সপ্তাহ থেকে ভাবছি যে এই দুধ চা খাওয়ার অভ্যেসটা ছেড়ে দেব, কিন্তু লাল চা আমার কিছুতেই পোষাচ্ছে না। বাইরে দেখো সারাদিন এত বৃষ্টি হয়েছে, ছাদে পুরো জল জমে গেছে। আর সকাল থেকে বৃষ্টি পড়ছে, খুব ইচ্ছে করছিল যে একটু ভিজি, তো সেজন্য ছাদে চলে এসেছি। এখন একদম হালকা হালকা বৃষ্টি পড়ছে, খুব বেশি না, কিন্তু সারাদিন যেহেতু বৃষ্টি হয়েছে তো ছাদ পুরো ভিজে আছে আর শ্যাওলা হয়ে গেছে একটু। আমার বৃষ্টিতে ভিজতে এত ভালো লাগে, কিন্তু এখন হালকা বৃষ্টি পড়ছে, বেশি বৃষ্টিতে ভিজলে আবার সর্দি হয়ে যাবে। তো যাই হোক, একটু থাকি আর নেমে যাব। সারাদিনের জলে চারপাশটা পুরো সবুজ লাগছিল। পুরো না, যেখানে ওই টুকটাক গাছপালা আছে আর কি। আর সামনের যে নারকোল গাছ না খেজুর গাছ ছিল, এগুলো আগে যখন দেখতাম নিচ থেকে কত বড় লাগতো, কিন্তু এখন এই ফ্ল্যাটে একদম যেন হাত বাড়ালে এগুলো ছুঁতে পারবো। বৃষ্টি পড়লে চারপাশটা কিন্তু দারুণ লাগে। খুব ইচ্ছে করছিল একটা সুন্দর মিউজিক দিয়ে স্লো মোশনে ভিডিওটা করার, কিন্তু ইউটিউব তো কপিরাইট দিয়ে দেবে,
তারপর আজকে সন্ধেবেলায় মাকে বলেছিলাম একটু লিট্টি বানাতে, যেটা না আমি কোনোদিন খাইনি। আর আমার মা কিন্তু প্রায় দিনই বিকেলবেলায় আমাকে নতুন নতুন অনেক কিছু খাবার বানিয়ে দেয়, তো লিট্টিটা কিন্তু আমিই বানাতে বলেছিলাম। যদিও এটা খুব একটা আমার ভালো লেগেছিল না, আমার কিন্তু তেলে ছাঁকা ছাঁকা জিনিসই বেশি ভালো লাগে, বাট তার সাথে যে বেগুনের পোড়াটা ছিল সেটা খুব বেশি ভালো লাগছিল। তো রাত্রে আর কিছু খাইনি, কারণ 3টে লিট্টি খেয়ে আমার পুরো পেট ভর্তি হয়ে গেছিলো। শুধু একটু নুন চিনি আর লেবু দিয়ে শরবত খেয়েছিলাম। মানুষ গ্রীষ্মকালে শরবত খায়, কিন্তু আমার এই লেবু দিয়ে শরবত খেতে এত ভালো লাগে, যখন ইচ্ছা তখনই মন করে যে খেয়ে নিই। আর সেরম কিছু ভিডিও তোলা হয়নি, তখন বাজছিল রাত 11টা। রাতের যা স্কিন কেয়ার করি সেটা করে নিচ্ছিলাম। স্কিনের তো পুরো 12টা বাজিয়ে ফেলেছি। একটু দুবেলা স্কিন কেয়ার করে চেষ্টা করছি ঠিক করার, কিন্তু খুব বেশি প্রোডাক্ট একদমই না। শুধুমাত্র একটা ফেস ওয়াশ আর একটা ময়শ্চারাইজার, এটা অ্যাপ্লাই করেই দেখি 1 মাস যদি ঠিকঠাক হয়, আর না হলে তখন এক্সট্রা কিছু পথ ভাবতে হবে। আমার সব থেকে প্রবলেম, আমি মনে হয় এতদিন আমার স্কিনটাকে অয়েলি স্কিন ভাবতাম, বাট এখন কিছুদিন থেকে দেখছি এটা মনে হয় কম্বিনেশন স্কিন হয়ে গেছে। কারণ কয়েকটা জায়গায় একদম তেল তেলে লাগছে, আর বিশেষ করে ঠোঁটের ওপর আর নিচটা এত বেশি শুকনো লাগছে। দিনে আমি 3-4বার ময়শ্চারাইজার অ্যাপ্লাই করলেও সেটা কিন্তু শুকনো শুকনোই থেকে যাচ্ছে। আগে আমি গ্রীষ্মকালে এতটা পরিমাণে ময়শ্চারাইজার নিতেই পারতাম না, বাট এখন এত ড্রাই হয়ে যাচ্ছে স্কিনটা, মনে হয় আমি নিজের স্কিন টাইপটাই বুঝতে পারিনি। এজন্য যতবারই আমি আলাদাভাবে অয়েলি স্কিনের প্রোডাক্ট ইউজ করেছি, ততবারই দেখেছি মুখে কিন্তু পিম্পল হয়ে গেছে বা দাগ হয়ে গেছে। তো ওজন্য হয়তো আমার স্কিন টাইপটা আমি বুঝতে ভুল করেই এত বেশি মুখে পিম্পল বানিয়ে ফেলেছি। মানে এখন কম আছে, অনেকটা কমে গেছে, বাট একটা টাইম একটু বেশি হয়ে গেছিলো। সারাদিনটা আজকে কিভাবে কেটে গেল ঠিক করে বুঝতেই পারলাম না। আর ছাদ থেকে নামার পর 1 ঘন্টা পড়তে বসেছিলাম, সেটা আর তোলা হয়নি, তখন ফোনটা চার্জে দিচ্ছিলাম। আর এই মিররে যখন ফোনটা দেখাচ্ছি, মানে ক্যামেরাতে যখন মিররটা দেখাচ্ছি, কি সুন্দর একদম লাগছিল, জাস্ট ওটাই দেখছি। এখন রাত 1টা 5 বাজে। অনেকক্ষণ ওয়েট করেছিলাম, বাট বুঝতেই পারছো কারেন্ট গেছে। ফার্স্টে ভাবলাম পড়তে বসবো 11:30টার পর, তো তারপর দেখছি হঠাৎ করে কারেন্টটা চলে গেল। তো ভাবলাম চলে আসবে, কারণ সেরমভাবে অতটা কারেন্ট যায় না। তো তখন থেকে ভিডিওটা এডিট ছোট ছোটোভাবে করে রাখছিলাম, তারপর থাম্বনেল বানালাম, বাট দেখছি না, 1টা বেজে গেল, আজ আর কারেন্ট আসবে না। তো ভাবলাম এন্ডিংটা করে ফেলি, কারণ এক্সট্রা কিছু যে ক্লিপ তুলবো, বিছানা গোছানোরও ক্লিপ তুলবো, সেটাও করতে পারবো না, কারণ কারেন্টই নেই। এখন আমি একটা টর্চের আলো এখানে রেখেছি, তার জন্য মুখটা আলো আসছে, নাহলে আমার ফোনের ক্যামেরাটা অতটাও ভালো না যে ফ্রন্ট ক্যামেরাতে ঠিকঠাক দেখাবে। আর আমি না ব্যাক ক্যামেরা থেকে ভিডিও তুলতে পারি না, কারণ আমি বুঝতে পারি না যে ঠিকঠাক মুখটা দেখাচ্ছে কি না। তো যাই হোক, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও।